আজকে থেকে কতদিন আগে আমরা র্যাগড অনুষ্ঠান করছি? 4 মাস। 4 মাস। কতদিন? 4 মাস। ঠিক এই জায়গাতেই আমরা এই র্যাগডে পালন করছি। আর আজ মানে র্যাগডে পালন করছি ঠিক এই জায়গাতে র্যাগডের দিন আমরা ভিডিও স্টার্ট করছি। আর আজকে আবার হচ্ছে আমাদের এই যে কনভোকেশন, যেটা খুবই মানে আনএক্সপেক্টেড ছিল। আমরা মানে জানতাম না যে এটা আমরা পাবো, তো আনফরচুনেট পেয়ে গেছি। আর এই যে এখানে দেখেন করে দেখাতে রাখলো, তারপর একটু দেখা দিলাম। তো এখন হচ্ছে আমাদের যেতে হবে ভার্সিটিতে, আর অনেক বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। অলমোস্ট প্রায় বছর পরে হচ্ছে আমাদের অনুষ্ঠান হচ্ছে আবার এটা। তো এখন হচ্ছে যাই, আর অনেক ভাই ব্রাদার আসবে, মানে আমাদের যারা সিনিয়র ছিল অনেক তারা আসবে। আর যেখানে রিজভি আছে তো তোমাদের খুব ব্যাড লাগ, তোমরা পাইলা না। তোমরা আবার 10 বছর পর 6 মাস পরে হলে আমরা পাইতাম। 3 মাস পরে হইলে আমরা পাইতাম। কতদিন দুঃখ করো না, আমাদের সাথে চিন্তা করো। আপনারা যেমন আশা করছিলেন আর কিছুদিন পরে আমরাও পাবো, আমরাও আশা করছিলাম আর 3 মাস পরে আমরাও পাবো। তো যাই হোক, এরকম প্রতি সেমিস্টারে আসবে, তারাও এরকম যাবে 6 মাস পরে হোক 3 মাস পরে হোক। তো যাই হোক, আমরা পেয়ে গেছি, এটা তো হবেই। তো এরপরে আবার কবে আসবে দেখা যাবে। মূলত এই 3 মাস 6 মাস করতে করতে 10 বছর চলে গেছে, ঠিক আছে। আমরা শেষ পর্যন্ত পেলাম, ঠিক আছে। আমরাও বলেছিলাম যে আরো 6 মাস লেট হোক, কিন্তু আমাদেরটা সফল হয়েছে, কিন্তু ওদেরটা আর আশা সফল হয়নি, ঠিক আছে। তো ওরা 10 বছর আবার পরে পাবে, ওয়েট করুক, বাচ্চা বললাম সবাই একসাথে আসবো নাকি? আসলে হলো যে কনভোকেশনের মজা হলো যদি 10 বছর পরে বা 5 বছর পরে আসা যেত, তাহলে খুব মজা হতো। যে পোলাপাইন নিয়ে আসছে, ক্যারিয়ার হয়েছে, সব হয়েছে, আদনান বিয়ে করছে, আমার বন্ধু করতে পারলো না, ঠিক আছে, এটা আমরা দেখতে পারতাম। কিন্তু আমাদের এই আর্লি হওয়ার কারণে আমরা এগুলো দেখতে পারতেছি না। সো আমাদের কাছে এগুলো আমরা খুব মিস করবো, কারণ আমাদের যারা ল ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাইরা ছিল, যারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ যারা ছিল, তাদের আজকে দেখতেছি যে এই আপুর বেবি নিয়ে আসছে, ভাইদের ভাবি নিয়ে আসছে, মা নিয়ে আসছে, মানে অনেকে নিয়ে আসছে। কিন্তু আমরা তো ওই বেবি টিভি নিয়ে আসতে পারিনি, কারণ আমরা তো 3 মাস আগে বেরিয়েছি, তাই না বন্ধু? বিয়েটা তো ঠিকই করছো আগে, বিয়ে তো আমি রিসেন্ট করছি, তাই না? সো এর জন্য রিসেন্ট করেছে 1 বছর আগে। 1 বছর সজীব আসো, আমার সজীব বন্ধু বলবে। আমাদের সজীব বন্ধু নোয়াখালী কোডের, আমরা হয়তো ভাবছিলাম যে 10 বছর পর আসলে তো আমরা দেখতাম জজ, আসলে আমরা এখন দেখতে পারতেছি না। আসলে আমরা খুবই আচ্ছা, আমরা যে গ্রাজুয়েট হইলাম, তো এটার ফিলিংটা কি সবার কাছে? এটা বলতো যে গ্রাজুয়েট হওয়ার ভিতরে একটা মজা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন ফাইনাল এক্সাম দিবেন, আপনার রেজাল্টটা হবে, ওই মুহূর্ত থেকে আপনি আপনার লাইফে একটা জায়গায় ছিলেন এবং ওই একটা রেজাল্টের পরে আপনি আপনার লাইফে অন্য জায়গায় চলে গেলেন। কিভাবে? কারণ আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন ছিলেন বাপের ভরসায়, ম্যাক্সিমাম ছেলে মানে স্টুডেন্ট যা করে আর কি। আর আপনি যখন পরীক্ষা শেষ, তখন আপনি না চাইতো বেকার, সেলফ ডিপেন্ডেন্ট। তো যাই হোক, এখন আমরা সবাই চলে যাই। ওকে ওকে ওকে, আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ক্যাম্পাসে ঢোকার সময়। চলে। তো আমরা হচ্ছে এখন ডিপার্টমেন্টে যাচ্ছি, আর ডিপার্টমেন্টে যে হচ্ছে প্রথমে নাস্তাটা কালেক্ট করতে হবে। এই নাস্তা দেয় কে? হ্যাঁ, কি অবস্থা? না, একটা গাউন্ডটা যত সংরক্ষিত কুপন কে লাস্ট মিলি আছে বন্ধু সকালে নাস্তা নাকি? এর মতো টেস্টি জিনিস ভাই, থেকে দাদা তোমার একটু বলো খাবারটা কেমন? তোমাকে মিষ্টি খাবা? বিরিয়ানি খেলো। তোমার বিরিয়ানি খেলে আমি তা বলো কেন? খাও নাই না? স্বপ্নে দেখছি আমরা। এই না, আমাকে র্যাক ডিশন খাইছে না? এই র্যাক ডিশন খাও নাই? র্যাক ডিশন না, আমার তরফ থেকে আপেল খাওয়ার একটা। না না না, সারাদিন খাইতে গেলে হাই ভাই, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের লাল গালিচা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো নিজের কাছে খুব স্পেশাল মনে হচ্ছে যে আজকে মানে অফিসিয়ালি গ্র্যাজুয়েট হবো আমরা, সরকারিভাবে আমাদের স্বীকৃতি দেওয়া হবে। এটা বিশাল একটা ফ্যাক্ট। মামা কি বলো তুমি?
আর হিউজ পরিমাণ মানুষ আসছে এখানে, হিউজ, বিশাল বড় প্যান্ডেল। আমাদের সম্মানিত টিচাররা এখন বসতেছে। যাচ্ছি ডিপার্টমেন্টের ভিতরে, আর ডিপার্টমেন্টে যেয়ে এখন হচ্ছে যে সার্টিফিকেট নিয়ে আসবো, কারণ অনেক সময় নষ্ট হয়ে গেছে। এখন যদি না যাই পরে ভালো লাগবে না, কাউন্ট টাউন সব করে দেবো ভাই, এটা পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ছবি তুলবেন না আপনি? হ্যাঁ ছবি তুলাম। এটা কি করতেছে? ভিডিও ক্লিপ। স্যার সার্টিফিকেট নিতে আসলাম। সার্টিফিকেট তোমরা তো ঘরের ছেলে, কখন নেবো স্যার? এখানেই থাকো, সার্টিফিকেট এত কি দরকার? আচ্ছা চলে যাবো। এখন হচ্ছে বাজে 4:42। তো দুইটা ব্যান্ডের লোক আসছে। নাম্বার 1 হচ্ছে লালন, আর নাম্বার 2 হচ্ছে কুড়েগর। এখানে আমাদের নেতা ঘুরে বেড়াচ্ছে, আর ওই যে এখানে আমাদের আইটেম বয়, সে হচ্ছে এখানে দাঁড়া দাঁড়া দেখতেছে আর কি। কি দেখতেছে আপনারা সেটা কমেন্টে জানান। কি বলো তুমি? আমি তাই বলি। তাই বলো। এখন হচ্ছে নেমে যাচ্ছি, আর একটু পরে আমাদের মানে মেন প্রোগ্রামটা শুরু হবে। মাত্র আসরে আজান দিল, তো আজানের পরে মেনলি শুরু হবে। বেশিক্ষণ থাকবো না, আমি অল্প একটু থেকেই চলে যাবো, কারণ এরকম ফর্মাল পরে থাকাটা একটু ডিফিকাল্ট, সবাই জানে না। উপলক্ষে আমাদের জাফরুল্লাহ স্যারের একটা উক্তি ছিল, উনি খুব সুন্দর করে বলে গেছেন আমাদের, ওনার ওইটা আশীর্বাদই বলা হইলেই চলে, কারণ আমাদের সাহসিকতার একটা লক্ষ্য হচ্ছে উনি যে কথাটা উক্তির মাধ্যমে বলে গেছেন, আকাশ তোমার ঠিকানা, ভয়ের কোনো কারণ নেই। এই বিষয়টা চিরন্তন সত্য। ভাইকে অনেক ভালোবাসি আমি, আমার প্রাণের ভাই। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক সবার জন্য। হ্যাঁ ভাই, দোয়া করুন। ভালো মতো পড়াশোনা কর, ইনশাআল্লাহ দেখা হবে একদিন, কোনো একদিন। ওকে বাসে আসতে পারবে না, আমাদের সাথে বের হতে পারবে না। ওকে অলরেডি 27 জনে মানে নক করতেছে। একদম করতেছো কেন? দিবি তুই কেটে দিবি, বন্ধ রাতে পারো। এটা ভার্সিটির একটা সারা জীবনের স্মৃতি, সেই স্মৃতি আমি কাউকে দিতে চাই না। চলেন গানে গানে একটু সাগরে যাই।